ফ্রেন্ডস, আমি সুহিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ফ্রেম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 13th জানুয়ারি আর আজকে থেকে আমি আমার ব্লগটা শ্যুট করছি। আজকে কালকের একটা ব্লগ তোমাদের জন্য করব, আর তার স্পেশাল কারণ হচ্ছে কাল 14th আমার মেয়ের বার্থডে। তো এটা ওর ফার্স্ট বার্থডে, তো সেইটা নিয়ে অবভিয়াসলি খুব এক্সাইটেড। আর আমরা ভেবেছিলাম একটু বড় করে করব, কিন্তু করোনার এখন এমন পরিস্থিতি যে সেরকম হয়ে করা আর গেল না। কিছু করার নেই, প্রত্যেকবার ভাবি করব একটু বড় করে কিছু না কিছু অনুষ্ঠান, কিন্তু সেটা আর হয়ে উঠছে না এই করোনার জন্য। কবে যে সব পরিস্থিতি ঠিক হবে আবার জানি না। তো যবে হবে হবে, কিছু করার নেই, এই সিচুয়েশনটাকেই আমাদের সবাইকে মেনে নিতে হবে। তো এখন প্রিপারেশন অলরেডি আজকে থেকে শুরু করে দিয়েছি, তার কারণ কালকে দীপের অফিস আছে, তাই কিছুটা প্রিপারেশন আজকে করে রাখছি, না হলে কালকে একটা হ্যাফাজার্ড পজিশন হয়ে যাবে আর ওকে সামলানো আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি সব কিছু মানে রেডি করে উঠতে পারবো না, তাই কিছুটা আজকে করছি। তার মধ্যে দীপও আমাকে অনেকটা হেল্প করছে, ও কিছু ডিশ বানাবে। এইখানে এখন ও কাটছে পনির, আর কালকে যেহেতু সংক্রান্তি আমাদের পুরোটাই ভেজ মেনু হবে, নন ভেজ কিছুই কালকে হচ্ছে না। পনিরগুলোকে এইখানে আমরা একটু বরফি টাইপের কেটেছি, দেখো বেশ একটুখানি অন্যরকম। আর কি পনিরের ডিশ বানাবি তুই? এটা শাহী পনির বানাবো। যেহেতু শাহী পনিরে পেঁয়াজও থাকে, বাট এখানে পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হবে না, পুরো নিরামিষ। কালকে নিরামিষ পৌষ সংক্রান্তি, তো সেই কারণে আমরা পুরোটাই একদম ভেজের ওপর রাখবো, পেঁয়াজ রসুন পুরো বাদ। এটা শাহী পনির হবে। তো আস্তে আস্তে পনিরটাকে একটু বরফি আকারে কাটা হচ্ছে যাতে একটু দেখতে ভালো লাগে। নেক্সট কি করা যায় তো দেখছি এবং তোমাদের সাথে আছি। তো কালকের মেনুতে তো শাহী পনির থাকছে, তোমরা জেনে গেলে। আর তার সঙ্গে থাকবে মুগের ডাল কাজু কিশমিশ দিয়ে। এখন সেই প্রিপারেশনটা আমি করব, তো কিছুটা এগিয়ে রাখছি, আর বাকিটা কালকে হবে। তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি প্রিপারেশন করছি। তো সঙ্গে থাকো আমাদের আর দেখতে থাকো আমরা কিভাবে স্পেন্ড করছি আমার মেয়ের ফার্স্ট বার্থডে। এইখানে কাজু কিশমিশ ডালের জন্য আর কাজু পনিরের জন্য রেডি করা হয়ে গেছে ভিজিয়ে, আর এদিকে মুগ ডাল ভেজে এখন কুকারে দেওয়া হয়েছে সেদ্ধ করার জন্য। ব্যাস আপাতত এই হয়েছে। আর এদিকে টমেটো কাটা চলছে, এটা হচ্ছে পনিরের প্রিপারেশনের জন্য, তাই তো? এদিকে এখন ডাল ফুটবে, কড়াইতে বসানো হয়ে গেছে সব কিছু দিয়ে, আর এখন একটু ফাইনালি ঘিয়ের একটু টাচ দেয়া হচ্ছে। ডালটা ফুটে উঠলেই ডাল কমপ্লিট। তারপর আমরা পনিরের আইটেমে চলে যাব ওটা বানানোতে। এইটা হচ্ছে ডালের ফাইনাল লুক, আর দেখো বেশ টেস্টি অ্যান্ড ইয়ামি দেখতে লাগছে। ডাল কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি একটা কাজ শেষ হয়েছে। এবার হবে পনিরের প্রিপারেশনটা শুরু। দারুণ হয়েছে দেখতে, ফাটাফাটি লাগছে একদম, পুরো কাজু কিশমিশ টমেটো দিয়ে একদম ইয়ামি ডাল। ডাল তো প্রিপারেশন কমপ্লিট, এখন পনিরের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই দেখো এখানে আমি জাস্ট ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো মানে সামরিচ, এলাচ, তারপর সাজিরে, তারপর হচ্ছে জায়ফল, জয়ত্রী, এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো সব একসঙ্গে আগে একটু বাটারের মধ্যে একটু হালকা আমি হোয়াইট অয়েল ইউজ করছি, তো সব কিছু দিয়ে তারপর এখানে যেহেতু আমি পেঁয়াজ ইউজ করতে পারছি না যেহেতু নিরামিষ হবে, আর এরপর আদা টমেটো কাজু সব দিয়ে ভালো করে একটু ফ্রাই করে জিনিসটা সফট হয়ে গেলে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখানে এখন এগুলো একটু হালকা করে নেড়ে নিচ্ছি সব, এখানে তেজপাতা আর যা আছে সব কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। এরপর দেব হচ্ছে আদা বাটা, আর তারপর যাবে টমেটো, তারপর কাজু। দেখতে থাকো তোমরা
কিভাবে প্রিপেয়ার করছি আমি এই শাহি পনির। আমরা দুজনে মিলেই করছি, আমি কিছুটা করছি, দীপ কিছুটা করছে, ওদিকে ও কিছুটা জিনিস যেটুকুন হয়ে গেছে সেগুলো কিছু জিনিস ওয়াশ করে দিল। দুজনে একসঙ্গে করলে কি অনেকটা সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায়, যেহেতু আমাদের কাছে টাইম খুব কম। কারণ হচ্ছে মেয়েকেও ওইদিকে মাঝে মাঝে খাওয়ানো আছে, ওর একটু ঘুম পাড়ানো, ঘ্যানঘ্যানানি সব কিছু আছে, সব কিছু হ্যান্ডেল করে রান্না বান্না করছি। তো একটু 19-20 হবেই, কিছু করার নেই, যাই হচ্ছে দুজনে মিলে করছি। আর হ্যাঁ, পোস্তও দিচ্ছি, এটা কেউ দেয় না শাহি পনিরে, এইটা আমরা একটু অ্যাডিশন করছি যাতে একটু ফ্লেভারটা অন্যরকম হয়। এবার টমেটো আর লঙ্কাটা অ্যাড করে দিলাম। এবার এইটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে ঢেকে রাখবো যাতে টমেটোগুলো ভালো করে মজে যায়, আর তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আর আর এখন আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, অল্প একটুখানি হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য, আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটু বেশি করে দিয়েছি, কারণ রংটা যাতে ভালো আসে, লাল লাল যে রংটা হবে সেইটার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখানে দেখো আমি একটুখানি মশলাগুলো কষানোর পর জল অ্যাড করেছি, মানে টমেটোগুলো বেশ একটু সফট হয়ে এসছে। আর এইরকম স্টেজে এসে আমি এটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর পুরো টমেটোগুলো সফট হয়ে যাবে, অলমোস্ট 10-15 মিনিট পর আমি এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করব। দিয়ে যে গ্রেভিটা হবে সেইটাকে আবার বাটার দিয়ে, আবার পনির দিয়ে সেটাকে আবার আর প্রিপেয়ার করতে হবে। তো স্টেপ বাই স্টেপ শেয়ার করছি তোমাদের সঙ্গে শাহি পনিরের রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। একটুখানি টুইস্ট আসে, যেরকম পোস্ত দিয়েছি যেটা সাধারণত দেওয়া হয় না। আমাদের মিক্সচারটা ব্লেন্ড হয়ে গেছে, আর দেখো পুরো ক্রিমি একটা টেক্সচার এসছে ব্লেন্ড করার পর। এবার এটাকে ছেঁকে নেব ভালো করে, যাতে পুরো একদম স্মুথ টেক্সচারটা পেয়ে যায় গ্রেভির। খুব ভালো টেক্সচারটা এসছে এবং কালারটাও অসাধারণ এসছে। এখানে এখন এই পিউরিটা যেটা ব্লেন্ড করে বেরিয়েছিল, এবার সেটাকে আস্তে আস্তে পুরোটাকে স্ট্রেন করে নেওয়া হচ্ছে। স্ট্রেন করার পর কীরকম টেক্সচারেরটা বেরোচ্ছে, তো এত স্মুথ, তোমাদেরকে সেটা দেখাই। এটা ওঠা, দেখো একদম স্মুথ টেক্সচার। এবার এইটাকে ভালো করে ফ্রাইং প্যানে পনির দিয়ে মিক্স করতে হবে। তো আস্তে আস্তে সেগুলো করবো। আর তার আগে এখানে ফ্রাইং প্যান বসানো হয়ে গেছে, এদিকে পনির। তো এটাকে বাটারের মধ্যে আগে একটুখানি হালকা একটু শ্যালো ফ্রাই টাইপের করে নেব, তারপর গ্রেভিটা দিয়ে মিক্স করব। এখানে বাটার দেওয়া হয়ে গেছে, এবার পনিরগুলোকে ভেজে নিই। পনিরটাকে খুব হালকাভাবে ভাজতে হবে যাতে ভেঙে না যায়, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ যে শেপে কাটা হয়েছে সেটা যদি ভেঙে যায় তো অবভিয়াসলি সেটা কাটার কোনো মানে হয় না। তো আমরা পনিরটাকে খুব ধীরে ধীরে ভাজবো। এখানে আমাদের সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এইখানে বাটার রয়েছে প্যানে, আমি আরেকটু বাটার অ্যাড করলাম, তাহলে একটুখানি ফ্লেভারটা ভালো লাগে। আর এবার জাস্ট স্ট্রেন করা গ্রেভিটা প্যানের মধ্যে দিয়ে দেবো, পুরো এমনি ঢেলে দে। এর মধ্যে দিতে হবে, কি দেবো? এর মধ্যে দিতে হবে কাশ্মীরি মির্চ, কাশ্মীরি লাল মির্চ। হ্যাঁ, তাহলে কালারটা আরেকটু ভালো আসবে। দারুণ হয়েছে, একদম পুরো সিল্কি ফিনিশ হয়েছে গ্রেভিটার। এই গ্রেভিটার মধ্যে জাস্ট অ্যাড করা হলো কাশ্মীরি লাল মির্চ আর একটুখানি গরম মশলা ফ্লেভারের জন্য। এবার এটাকে ভালো করে মিক্স করা হবে। আমি জাস্ট কাশ্মীরি মেথিটাতে আগে একটুখানি রাব করে দিয়ে দিচ্ছি।
এটাকে ভালো করে মিক্স করে নেব। কসুরি মেথিটার জন্য পুরো ফ্লেভারটাই একদম চেঞ্জ হয়ে যায়। কসুরি মেথির গন্ধটাতে খুব সুন্দর লাগে, গন্ধটা দারুণ লাগছে। টেক্সচারটাও যেরকম ভালো এসছে, কালার এবং মানে স্মেল সবকটাই একদম দারুণ এসছে, আনএক্সপেক্টেড। এইবার অ্যাড করছি ফ্রেশ ক্রিম। গ্রেভিটা একদম অন্য লেভেলের হচ্ছে। পুরো রেস্টুরেন্ট হার মানে যাবে, এত দারুণ লাগছে। বাট আমি একা করিনি, দুজন একসঙ্গে। দুজনে একসঙ্গে। এখন এটা ফাইনাল মেয়ের ফার্স্ট বার্থডে দায়িত্বে দুজন একসঙ্গে পার্টিসিপেশন। কি হবে কালকে বুঝে যাবে। কালকে রিভিউ পাওয়া যাবে সবাই খাওয়ার পর কিরকম টেস্ট হচ্ছে। এবার পনিরগুলোকে দেয়া হয়ে গেছে। এবার এটা মিক্সিংটাই খুব সাবধানে করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়, প্লাস প্রত্যেকটা পনিরের গায়ে যাতে ভালো করে গ্রেভির একটা ভালো কোটিং হয়ে যায়, তো সেইটাই খুব সাবধানে করতে হবে। আর স্পেসটা মনে হচ্ছে একটু কম, আর একটু বড় জায়গা হলে মনে হয় একটু ভালো হতো। ঠিক আছে, বাট কালারটা খুব ভালো এসছে, টেস্টেও ভালো হয়েছে। আস্তে আস্তে মিক্সিংটা করে নিই। এগুলো একটু কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে এবার একটু ঢেকে রাখলাম যাতে পুরো ব্যাপারটা পনির আর গ্রেভিটা পুরো ভালো করে মিক্স হয়ে যায়। তার জন্য কিছুক্ষণ রেখে জাস্ট 5 মিনিট মতন রেখে তারপর সার্ভিং ডিশে সার্ভ করে দেবো। পনির ফাইনালি রেডি, আর এইবার রাখা হচ্ছে সার্ভিং প্লেটে। তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ টেক্সচার এসছে, দেখতেও অসাধারণ লাগছে। টপ হচ্ছে ফ্রেশ ক্রিমের টপিং। ফাইনাল লুক আমাদের শাহী পনিরের। আশা করি তোমাদের দেখতে ভালো লাগলো পুরো রেসিপিটা। যদি ভালো লাগে দেন অবশ্যই জানিও, কমেন্ট করো। হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে 14th আর আমার পুচকু সোনার বার্থডে। আমি ভাবতেই পারছি না, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আজকে ওর 1 বছরের জন্মদিন, আর এখন সকালবেলা আর ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। তাই তোমার আজকে বার্থডে? হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে তো তোমার, তাই না? হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো আজকে সকাল থেকে কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব, সঙ্গে থাকো তোমরা। আর অবশ্যই আমার মেয়েকে ব্লেসিংস দিও যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, তাই না? তো হ্যাঁ, সবাইকে টাটা করো। টাটা টাটা টাটা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখন একটু খেলা খেলা করব, তারপর আমরা এখন একটু খেলা করে নিয়ে তারপর আবার খাওয়া খাওয়া করব। হ্যাঁ ঠিক আছে। তো আজকে সংক্রান্তি, আর আজকের ব্রেকফাস্টে রয়েছে চিড়ে মুড়ি গুড় দই। এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম, এটাই খেতে হয় সংক্রান্তির দিন। তো আজকে অন্য কিছু ব্রেকফাস্ট নয়, সিম্পল ব্রেকফাস্ট। আমরা দুজনেই এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাব একটু ঠাকুর ঘরে, একটু ঠাকুরের আশীর্বাদ নেব। আর তোমরাও চলো আমার সঙ্গে, দেখি ওখানে গিয়ে ঠাকুর ঘরে কি করে। আজকে ফার্স্ট টাইম ঠাকুর ঘরে ঢুকছে, আগে ঢোকানো হয়নি ওকে কখনো। ফটো তোলো। এই তো দেখো তো ওইটা দেখো। ওই যে হরে রাম হরে রাম এখন হবে ওর আশীর্বাদ পর্ব, সবাই আমরা ওকে একটু আশীর্বাদ করব। তো একটু জাস্ট ড্রেস আপ করে রেডি হয়ে গেছি, আর আমি টিপ পরেছিলাম আর ও খুঁটে খুঁটে তুলে দিচ্ছে। নিজে টিপ পরে রয়েছে কিন্তু আমার টিপটা খুঁটে খুঁটে তুলে দিচ্ছে, আমাকে পরে থাকতে দিচ্ছে না, তাই তো? তাই না? হ্যাঁ, আমি কিচ্ছু পড়তে পারবো না, যা পরবো ও খুঁটে খুঁটে তুলে দেবে, তাই তো? হ্যাঁ ও চলো। ঠিক আছে সাজানো, হ্যাঁ দেখ সুন্দর হয়েছে। পায়েস, পনির, ডাল, মিষ্টি, দই, আইসক্রিম, মিষ্টি, ভাজা আর পি রাইস। এটা মিষ্টি মানে রসগোল্লা। এখন আমরা এই খেতে বসেছি, আর রান্না প্রত্যেকটাই খুব ভালো হয়েছে, সবাই বলছে। কেমন লাগলো? আমি তো নিজের রান্না সেই জন্য ওই নিজের রান্না নিজে টেস্ট করে বল কেমন মাথা হয়েছে। খারাপ বলবো? কারণ ভালোই তো হয়েছে, আমার তো দারুণ লেগেছে। ওটাই ব্যাপার। তো আমরা এখন খেয়ে নিই, দিয়ে তারপর এখন হবে ডেকোরেশন। ছোট্ট করে কিছু ডেকোরেশন করব ঘরেই, তো বেশি কেউ লোকজন আসবে না এই পরিস্থিতিতে। তো একটা ছোট্ট কেকের অ্যারেঞ্জমেন্ট করেছি, একটু ছোট্ট ডেকোরেশন হবে, আর সন্ধ্যেবেলা একটা জাস্ট ছোট্ট গেট টুগেদার। তো এই আপডেট, আবার দেখা হচ্ছে একটু পরে, সঙ্গে থাকো। এইখানে রিজা রেডি হয়ে গেছে, আর এখন কেক কাটিং সেরিমনি হবে। খুব সুন্দর একটা কাস্টমাইজ কেক ওর জন্য আমি অর্ডার করেছিলাম। আর যেহেতু আজকে মকর সংক্রান্তি, তাই একটু পিঠে পুলির দিয়ে কাস্টমাইজেশন করেছি কেকটার, একটুখানি কিছু নতুনত্ব ট্রাই করেছি।
আর ভেবেছি একটু ভালো লাগবে সবারই দেখতে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব কেকের ছবিটা। তো চলো কেকটা কেটে নিই সবাই মিলে। এটা এক্ষুনি পেটে যেত। না 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 কদিন চলবে? এটাকে নিয়ে খাওয়াতে হবে, এখন বেলুন কতগুলো এনে রাখবি। ওই যে উঠছে না চলো 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 চলো। চলো আমরা এবার কেক কাটবো তো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। জামনের মধ্যে লেগে যাবে এখন বেলুনে এখন ইন্টারেস্ট না, এখন কেক, এখন কেক। গায়ে লেগে যাবে। চাকুটা ধর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিঠে 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 ও এটা পিঠে নি পিঠে পিঠে পিঠে। এই যে একটু পিঠে নি একটু পিঠে একটু পাটি সাপটা এই যে পাটি সাপটা এই যে আ আ যতক্ষণ খাওয়াবে ততক্ষণ বসে থাকবে। একটু গুড় একটু গুড় একটু খাবে। আ ছবি তোল, ছবি তোল। আই একটু পুলি পিঠে আসে দিকে দিছে? ছবি তোল। হ্যাঁ, পিঠে পিঠে সব আছে। আর পেছনে যাও, দাদা একটু পেটটাকে পুরোটা খেয়ে নে। ও মা হ্যাঁ, আর পুলি আর পাটি সাপটা। হ্যাঁ, হ্যাঁ, ছবি তোল। দাদা ছবি তোল। তাকাও 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 তাকাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর পুরো না। রেডি? আরে হাসির দিকে তাকিয়ে আছে। রেডি? রেডি? মাম মাম এই যে এই এই মামা তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ, হয়ে গেছে। এবার তোরা দাঁড়া। দাঁড়া দাঁড়া। এখন কেক কাটা হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। একটা ছোট স্ন্যাক্স পার্টি অ্যারেঞ্জ করেছি বাড়িতে, তো সেটাই সবাই খাচ্ছে আর খুব এনজয় করলাম। আশা করি তোমরা কেকটা দেখলে একটুখানি অন্যরকম কেমন লাগলো অবশ্যই জানিও। কেকটা এত সুন্দর দেখতে ছিল যে কাটতে ইচ্ছা করছিল না। আর সন্ধেবেলা স্ন্যাক্সে রয়েছে পনির পাফ, পায়েস, মিষ্টি আর তার সঙ্গে কেক। এই তো দাঁড়া, বস এই তো। হ্যাঁ, দিচ্ছি না তোমাকে। রেডি? দাদা একটু এদিকে আয়, একটু আমার কাছে। সবাই খাচ্ছে। আর পাশে দাদা, ওদিকে খাবার ঢেকে গেছে। খাবার ঢাকুক না। খাবার জন্য তুমি দাও হ্যাঁ, এটাই তো মজা। এটাই তো মজা। খাবার হোটেলে গিয়ে আগে খাবার টেবিলে ফটো তোলে। মাম মাম ওই দেখো সবাই খাচ্ছে, দেখেছো? মা, তোমাকে মা। দিচ্ছে না তোমাকে, সবাই খাচ্ছে, দিচ্ছে না। এইবার আমাদের পার্টি
পার্টি অলমোস্ট ওভার, আর এদিকে দীপ এখন সব প্লেট ধোয়াধুয়ি চলছে। শেফ থেকে সোজা ডিশ ওয়াশার কেমন লাগলো আজকের পার্টি, সবকিছু ডেকোরেশন কি? আমার খুব দারুণ লেগেছে পার্টিটা, রিজার ফার্স্ট বার্থডে, এবং ডেকোরেশন আমরা যতটা পেরেছি ততটা করেছি। এবং যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে কেকের যে গেট আপটা, ওটা আমি ভেবেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে এমন একটা কিছু হোক যেটা একটু ইউনিক হয়। তো আজকের দিন ইউনিক হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, তো সেই কারণে পিঠে পুলি খাওয়ার একটা রেওয়াজ থেকেই যায়, তো সেটাকে কেকে ইনকর্পোরেট করা, এটা ছিল ফার্স্ট আইডিয়া আমাদের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডেকোরেশন একটু আধটু হয়েছে, আর সেরকম লাঞ্চ ছিল কিন্তু ডিনার পার্টি অ্যারেঞ্জ করিনি, একদমই সোজা কথায়, কারণ অনেকে আসতে পারবে না রাত্রিবেলায় বলে দিয়েছিল। তো মোটের ওপর বেশ ভালো কাটলো ফার্স্ট বার্থডে রিজার, এবং আমরা খুব হ্যাপি, এবং রিজা আজকে খুব ভালো ছিল। হ্যাঁ, এই কয়দিন ও খুব এনজয় করেছে, খুব এনজয় করেছে, খুব এনজয় করেছে বেসিক্যালি বেলুন গুলো। হ্যাঁ, তো চলো আমরা এদিকে কাজটা শেষ করে নিই, আবার দেখা হচ্ছে একটু পরে। এখন বাজে অলমোস্ট 12টা। আজকের দিনটা শেষ বলা যেতে পারে, খুব ভালো কাটালাম আজকের দিনটা। আর আমি আর দীপ মাঝে মাঝে যখনই সময় পাচ্ছি একটু রিক্যাপিচুলেট করছি যে আগের বছর ঠিক এই সময়টাতে কি হচ্ছিল। ঠিক ও জন্মেছে প্রায় 5:45 নাগাদ সন্ধেবেলা। হ্যাঁ, তুমিও আসবে ফ্রেমে? আচ্ছা, এসো এসো এসো, তোমাকে নিয়েই তো কথা হচ্ছে, তাই না? তোমারই তো বার্থডে আজকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেদিনটা তো খুব হেক্টিক যায় প্রত্যেক মায়ের ক্ষেত্রেই, কারণ আফটার ডেলিভারি নড়াচড়ার ক্ষমতা থাকে না, স্যালাইন চলে, খুব কষ্টে যায়। আর বাড়ির সবাই খুব আনন্দে থাকে, কারণ নতুন একটা ছোট্ট মেম্বার আসে ফ্যামিলিতে। আর এইটা আমার ছোট্ট ছোট্ট মেম্বার, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আর ওর দুষ্টুমি তো যে হারে বাড়ছে জানি না আরো কত দুষ্টু হবে তুমি, তাই না? তো এইভাবেই দিনটা কাটালাম, পুরো ওর প্রথম জন্মদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা এনজয় করবে দেখে, আর যদি এনজয় করো, যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা লাইক করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা করে দাও মামা, টাটা টাটা টাটা।